হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো পালং শাকের রেসিপি করব। কিভাবে করব তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করে বানাবো। তো নিয়েছি শালগম, আলু, বেগুন, এই দিয়েই করব। তো সবজিটা আমি কেটে নিচ্ছি। তো পালং শাক একটু বড় বড় করে কেটে নেব। সবজি করব তো তার জন্য একটু বড় বড় করে কেটে নিতে হয়। তো শাক বানালে ছোট ছোট করে কাটবেন। তো আমি সবজি করব তার জন্য একটু বড় বড় করে কেটে নিচ্ছি। তো মিডিয়াম সাইজের একটা বেগুন নিয়েছি। তো একটা দিয়ে হয়ে যাবে, একটু বড় বড় করে কেটে নিয়েছি এইভাবে করে। এতো অনেক তাড়াতাড়ি গলে যায়। তো বেগুন কাটা হয়ে গেছে। শালগমও আমি কেটে নিয়েছি। তো খোসা ছাড়িয়ে নেব। তো শালগমও একটু পাতলা পাতলা করে কেটে নেব এইভাবে করে। আলু আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলি আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি শালগম যেভাবে কেটেছি পাতলা পাতলা করে, সেভাবে আমি আলুও কেটে নেব এইভাবে করে। তো আলু, শালগম, বেগুন কাটা হয়ে গেছে। তো নিরামিষ সবজিতে আদা না দিলে তো ভালো লাগবে না। তো আদাও আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো যারা বন্ধুরা নিরামিষ খেতে ভালোবাসেন তাদের জন্য এই আমি নিরামিষ সবজিটা তুলে ধরলাম। একটা টমেটোও নিয়ে নিয়েছি। তো কাঁচা লঙ্কা আমি পরিষ্কার করে বটু ফেলে নেব। তোমরা চাইলে পোস্তও দিতে পারো, তো আমি পোস্ত দেবো না। আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়েই করব। ধনে পাতাও বাছা হয়ে গেছে। চাইলে তোমরা বড়ি দিয়েও খেতে পারো। তো আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি। তো টমেটোটা কেটে নিচ্ছি পাতলা পাতলা করে, এইভাবে করে কেটে নিচ্ছি। তো ধনে পাতাও কাটা হয়ে গেছে, টমেটোও কাটা হয়ে গেছে। তো আদা, কাঁচা লঙ্কা বাটার জন্য আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে করে আমি কেটে নিয়েছি। শিলের মধ্যে আমি বেটে নেব। তো আদা, কাঁচা লঙ্কা একসাথেই আমি বেটে নেব। চাইলে তোমরা শস্য দিয়েও বানাতে পারো। তো আমি কিন্তু একদম সিম্পলে, সব সময় তো সব রকম জিনিস খেতে ভালোবাসে না, তার জন্য একদম পুরো সিম্পলভাবে দেখাচ্ছি। তো দেখুন আমার সব কিছু রেডি হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। তো রান্নার জন্য যা যা লাগবে সব কিছু আমি একসাথে গুছিয়ে নিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে লাল লাল করে নেব ফোড়নটাকে। আলু দিয়ে দিয়েছি। আলুটা ভেজে নেব। যেহেতু আলু, শালগম একটু শক্ত থাকে তো তার জন্য একটু আগে ভাগেই দেব। তো ভেজে নেব। তো বেগুন, পালং পরে দেব। তো দিয়ে দিচ্ছি মশলা, জিরা, ধনিয়া, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়া, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ভেজে নেব। তো ভাজা ভাজা হয়ে যাবে। তো দিয়ে দেব বেগুন। তো বেগুনও একটু ভালো করে ভেজে নেব মশলার সাথে, আলু, শালগমের সাথে একসাথে ভেজে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা বাটা। আদা, কাঁচা লঙ্কার বাটার যে সেন্টটা ওঠে না ভাজতে ভাজতে, খুব ভালো লাগে। একটু নিরামিষের গন্ধ খুবই ভালো লাগে। তো ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাকটা লাস্টে দিলাম, যেহেতু পালং শাকটা অনেক তাড়াতাড়ি গলে যায় তো তার জন্য আমি একটু পরেই দিলাম। তো দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। অনেকগুলো পালং শাক না কড়ার থেকে পড়ে যাচ্ছিলো, তাই আমি ধরে নিলাম। তো দিয়ে দিয়েছি টমেটোর কুচি। টমেটোটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। একটু চিনি দিয়েছি। পালং শাকে নিরামিষ তরকারিতে মানে একটু চিনি দিলে খেতে দারুণ লাগে। তো সবজি হয়ে গেছে বন্ধুরা, ধনিয়া পাতা ছড়িয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব। তোমরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। তোমরা আমাকে খেয়ে কমেন্ট করে জানিও, ঠিক আছে বন্ধুরা? একদম সিম্পল সাধারণভাবে বানিয়েছি। তো সবজি হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। তো তোমাদের কেমন হয়েছে আমার এই রেসিপিটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও। ভালো হলেও তোমরা আমাকে কমেন্ট করে জানিও, খারাপ হলেও আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে বন্ধুরা? আজ এতখানি রইলো। বাই বাই, টাটা।